টেকোদা, ঠেপার বাড়িতে তো ঠেপাও নেই যে কোনো মাগি নিয়ে এসে কেলো করবে। তারা এখানে না দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ চলো চলো গিয়ে দেখি ঠেপার বাড়ির সামনে কিসের শব্দ হচ্ছে এটা। কি বাড়া, ঠেপার ঠাকুমার ভিখারি এখানে কি করছে এগুলো? এই কি দেখছি আমি বাড়া, এই গার মেরেছে বাড়া, ঠেপার ঠাকুমাকে এই ভিখারি ঠেপাচ্ছে দেখি। শোনা, আমি আজকে আসি। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, আমার বউ বাচ্চা চিন্তা করবি। শোনা, কালকে রাত্রে কিন্তু আবার এসো। হ্যাঁ আরে বাড়া আসবে, হ্যাঁ কোনো চাপ নেই। হ্যাঁ আরে বাড়া ফ্রিতে এত মজা নিতে পারছি। তবে রে খানকির ছেলে, নেওয়াচ্ছি তোকে ফ্রিতে মজা। বাঞ্চোত তোর গার ভাঙছি আমি কালকে, দাঁড়া। বাঞ্চোত ভিখারি, সারাদিন এখানে বসে বসে ভিক্ষা করে টাকা রোজগার করা আর রাতে তোর মজা নেওয়া। দাঁড়া বাঞ্চোত তোর সেটা ভাঙছি আমি কালকে। চল 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 তাড়াতাড়ি চল, এই ভিখারির গার ভেঙে দিই ভিতরে গিয়ে। দেখো এখন না কোনো ঝামেলা করা যাবে না বুঝলি, রাত অনেক হয়ে গেছে, পাড়ার লোক জানতে পারে ঠেপার ঠাকুমার নাম খারাপ হবে বুঝলি, আর সেটা কালকে ভাঙছি আমি। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ল্যাংটাদা ঠিকই বলেছে, এখন কোনো ঝামেলা করবো না। বাঞ্চোতকে তো কালকে দেখবো, এমন খেলাবো না বাঞ্চোতকে। হ্যাঁ চল চল আজকে ঘরে চল তাহলে। হ্যাঁ কালকে বাঞ্চোতকে দেখে নেবো, এমন খেলাবো না, সেটা ভেঙে হাতে তুলে দেবো। দাঁড়া বাঞ্চোত ভিখারি, দেখ তোর এমন গার ভাঙবো কালকে, ভিক্ষা করে জীবনে খেতে পারবি না বাঞ্চোত। আমার কপাল খুলে গেছে রে, সারা দিনে ভিক্ষা করে রোজগার করছি, আবার রাতে ওই বুড়ির সঙ্গে টপর টপর করতে গিয়ে ইনকাম করছি। ঠাকুর এইভাবে আমাকে আশীর্বাদ করো, রোজ তোমাকে 2 টাকার বাতাসা দেবো। হ্যাঁ দিনে ভিক্ষা করে রোজ টাকা রোজগার করবো, আর রাতে ওই 12 ভাতের বুড়িকে লাগিয়ে টাকা রোজগার করবি। বাবা 2 দিন ধরে কেউ ভিক্ষা দেয় না, আমার ছেলে পেলে না খেয়ে মরে যাচ্ছে। দে বাবা 2 টাকা দে আমাকে। বাঞ্চোত সারাদিন ভিক্ষা করে টাকা রোজগার করছে, আর রাত হতেই ঠেপার ঠাকুমার সঙ্গে গার মারছে। বাঞ্চোত তোর বলছে 2 দিন ধরে কিছু খায় না ওর ছেলে পেলে। বাঞ্চোত দ্বারা তোর সেটা আমি ভাঙছি আজকে। বাবা কি ভাবছো দাঁড়িয়ে? 2 টাকা দাও আমাকে, তুমি 2 টাকা দিলে আমার বউ বাচ্চা এক বেলা খেতে পারবে। কি বলছিস? হ্যাঁ 2 টাকা দিলে তোর বউ বাচ্চা খেতে পারবে? দেবো, হ্যাঁ 2 টাকা দিব, হ্যাঁ কোনো চাপ নিস। হ্যাঁ আজকে ভিখারি হয়ে তোর কাছে টাকা চাইলাম বলে তুই আমাকে মারলি, তোকে ভগবান ক্ষমা করবে না রে। বাঞ্চোত নিজে যখন রাতের বেলা ঠেপার ঠাকুমাকে টপাটপ করছো বোকাচোদা, তখন ভগবান তোমাকে ক্ষমা করে দিচ্ছে না খানকির ছেলে? কি বলছো তুমি বাবা? আমি হলাম সাধারণ এক ভিখারি মানুষ, আমি এগুলা কি করতে যাব বলো? বাঞ্চোত এখানে ভাবচোদানো হচ্ছে, আমি সব দেখেছি। হ্যাঁ বাড়া এখন তোর সেটা আমি ভাঙছি, দাঁড়া। বোকাচোদা তোর ফ্রিতে নেওয়ার মজা আরো নেই এখন বাঞ্চোত। বাবা বাবা আমার কথাটা শুন বাবা, মেরে ফেললো রে। বাঞ্চোত তোকে তো একদম পুরোটা মেরে ফেলি নাই সেটাই বল বোকাচোদা। ব্যাপার ঠাকুমার সঙ্গে টপাটপ করা খানকির ছেলে। বাবা বিশ্বাস করো বাবা, আমি করিনি এগুলো কিছু, ওই বুড়ি আমাকে ডেকে নিয়ে গেছে টাকা দিবে বলে। কি বলছিস তুই? হ্যাঁ গো বাবা, ওই বুড়ি আমাকে ডেকে নিয়ে গেছে ঘরে। সারা দিন চলে গেল, আজকে মাত্র 50 টাকা রোজগার হলো ভিক্ষা করে। এমন চলতে থাকলে তো এই ব্যবসায় আর কাজ হবে না আমার। আরে এই ভিখারি, এদিকে শোন তুই। যাক ঠাকুর আমার দিকে তাকিয়েছেন, তাহলে ওই বুড়িটা আমাকে ডাকছেন, হয়তো আমাকে টাকা দেবে কিছু। রে তাড়াতাড়ি আয় এদিকে। বারা কচি মর্দা পেয়েছি কিন্তু। বারা এই ভিখারিকে 50 টাকা দিয়ে আমার কাজ করিয়ে নেব। দাও গো 2-5 টাকা দাও আমাকে, আমাকে টাকা দেওয়ার জন্য ডাকলে তো, দাও দাও। আরে চিন্তা করিস না রে, 2-5 টাকা না রে, তোকে না আমি 50 টাকা দিব, পুরো জল জানত 50 টাকা দেবো। তুই ঘরে চল আগে। হ্যাঁ তুই ঘরে চল। কি পুরো জল জানত 50 টাকা দেবে তুমি?
রে হ্যাঁ, তবে কি বলছি আমি তোকে, আয় আমার সঙ্গে ঘরে আয়। আরে 50 টাকার জন্য না আমি ঘরে কেন সব জায়গায় যেতে পারবো। হ্যাঁ ও আচ্ছা বাড়া, দিচ্ছি দাঁড়া বুড়ি, বাঞ্চোদ বুড়ি, 12 ভাতারি চোদা বুড়ি, তোকে দিচ্ছি চোদন দাঁড়া। পারা কালকে যা দেখলাম ঠেপা ঠাকুমার কাণ্ডকৃতি, ঠেপা জানতে পারলে না বাঞ্চোদ বুড়িকে ওখান থেকে তাড়িয়ে দেবে। বাড়া এটা না কোনো ঠেপার ঠাকুমা না, হ্যাঁ এটা ঠেপার 12 ভাতারি ঠাকুমা বাঞ্চোদ। ঠিকই বলেছো। পেটকা বুঝলি, ওই ভিখারিকে না আজকে আচ্ছা চোদন দিতে হবে, নাহলে না ওই বাঞ্চোদ আজকেও রাত্রে যাবে। আচ্ছা চোদন মানে ওই বোকা চোদার গাড় আমি ভাঙছি, দাঁড়াও। ওকে না কোনো চোদন দিতে হবে না তোর, হ্যাঁ আমি না খুব চোদন দিয়ে আসলাম জানিস। আর তুমি একাই চোদন দিয়ে চলে আসলা, আমরা কি চোদন দেবো না নাকি? আগে না আমার কথাটা শোন, হ্যাঁ ওই ভিখারি কোনো দোষ নেই জানিস, আমি না ভিখারিকে মেরে চোদন দিয়ে ওর থেকে সব কথা শুনে আসলাম। হ্যাঁ ওই ভিখারি কোনো দোষ নেই, হ্যাঁ ওই 12 ভাতারি চোদা বুড়ি ওই ভিখারিকে ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ কি বলছিস তুই, ঠাকুমা ঠাকুমা ওই ভিখারিকে ডেকে নিয়ে গেছে, এবার আবার কি বলছিস তুই এগুলো? আরে হ্যাঁ রে হ্যাঁ টেকো, ওই ভিখারি না সত্যি কথাই বলছিল। হ্যাঁ আমি সব বুঝে গেছি, ওই বাঞ্চোদ বুড়ি না একদম 12 ভাতারি। দাঁড়া বাড়া, ওই বুড়ির আমি গার ভাঙছি, ঠেপা আসুক না, ঠেপা আসলে সব বলে দেবো। দাদা আচ্ছা এখন এগুলো বাদ দেই, চলো আমরা এখন চিনির দোকানে গিয়ে চা খাই গিয়ে। হ্যাঁ বাড়া হ্যাঁ তাই চল তাই করি। হ্যাঁ ঠেপা আসুক, তারপর ওই বুড়ির হাস্ত নষ্ট করছি একটা, দাঁড়া। হ্যাঁ বাড়া এখন চল চিনির দোকানে গিয়ে চিনিকে ঠকিয়ে বিনা পয়সা চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল চল। বাড়া আমার সোনাটা কই? বললো সন্ধ্যাবেলা আসবে, রাত্র হয়ে গেল এখন আসলো না যে, কই আমার সোনা কই? কিন্তু বাড়া সোনাটা যেটা পেয়েছি না, দারুণ বাড়া দারুণ, একবারে দোকানে এসে আমাকে মজা দেওয়া যাবে। ওই তো আমার সোনা আসতেছে। সোনা এসে গেছি আমি। আচ্ছা সোনা, আমি না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, চলো চলো তাড়াতাড়ি চলো। সোনা তুমি কিন্তু দেখতে খুব চিনির মতন মিষ্টি। আরে বাড়া আমি কিন্তু চিনির মতো মিষ্টি দেখতে হলেও আমার বাড়া কিন্তু খুব তিতা। হ্যাঁ আসো শোনা তাড়াতাড়ি আসো, নাহলে আমার দোকানে কাস্টমার এসে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমার নাতিও ঘরে নেই, আসবে না এখন, কোনো চিন্তা নেই। সোনা আসো, আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ বাড়া করবো, হ্যাঁ করবো, তুমি না শুয়ে পড়ো, হ্যাঁ আমি করছি। সোনা আসো তাড়াতাড়ি আসো। সোনা আমাকে মজা দেও না। বাড়া তাই নাকি? হ্যাঁ আরে বা দেবো, হ্যাঁ দেবো, একেবারে জন্মের মজা দিয়ে দেবো। হ্যাঁ ভাবলাম বারা চিনিকে ঠকিয়ে বিনা পয়সা চা খাবো, বারা চিনি তো নেই দোকানে, লাউডা কোথায় চলে গেছি দোকান খুলে। কি বারা চিনির দোকানের পিছন থেকে কিছু একটা শব্দ আসছে না, দেখো তো। আরে বাস, চিনিও কোনো মাগি নিয়ে এসে লাগাচ্ছে নাকি? হ্যাঁ আরে কি বারা, এ তো পুরো গাল মারার সাউন্ড রে, ও করছে বারা। বারা আমি একদম শিওর এই ঢ্যামনা চুদা চিনি শিওর কোনো মাগিকে নিয়ে লাগাচ্ছে পিছনে। আরে আরে চলো তাহলে দোকানের পিছনে খিড়কিটা দিয়ে দেখি গিয়ে কি করছে চিনি কাকু ওখানে। বারা কি যুগ আসলো রে বারা, সবাই খালি গাল মারার ধান্দাই থাকে এলা ওরা। এই বারা খিড়কি দিয়ে দেখবো কি করে, খিড়কি তো উঁচা। এই বেটকা তুই এখানে বসতো, তোর উপরে উঠে আমি দেখি কি হচ্ছে এখানে বারা। বারা এগুলো কাজে শুধু আমাকেই মনে পড়ে তোমাদের না? ভাই ভাই এখানে বস না রে ভাই, আমি দেখি কোন বাঞ্চোর দেখি এখানে গাল মারাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে না থেকে উঠে পড়ো, দেখো কোন মাগি চিনির সঙ্গে গাল মারাচ্ছে। কেমন মজা দিলাম বলো? হ্যাঁ খুব মজা পেলাম গো সোনা। শোনা এত সময় যে খাটলাম তোমার সঙ্গে, এখন আমার টাকাটা দাও, আমি চলে যাই, আমি দোকান করবো। কি বাড়া চিনির দোকানের পিছন থেকে কিছু শব্দ হচ্ছে এগুলো? বাঞ্চোর চিনি পাক্কা কোনো মাগি নিয়ে এসে পিছনে ঠেপাচ্ছে ওরা। গিয়ে দেখি তো ঘটনাটা কি হচ্ছে ওখানে।
আর ধুর বাড়া, মামার বাড়িতে গিয়েও শান্তি নেই, এখানে এসেও শান্তি নেই। আরে ল্যাংটা দা, হচ্ছেটা কি ওখানে? কে কার সঙ্গে গার মারছে বলবে তো নাকি? আরে আরে বাড়া, এ তো আবার ঠেপার ঠাকুমারে লেওরা। এই ল্যাংটা, তুই সত্যি দেখলি? কি বলছিস তুই এগুলো? ঠেপার ঠাকুমা আবার এখানে? আরে বাড়া দাঁড়া একটু, দাঁড়া, ঘটনাটা দেখতে দে ওখানে কি হচ্ছে আরো। আরে দেবো দেবো, হ্যাঁ, কোনো চাপ নিস না তুই। এ নাও সোনা, তোমার 500 টাকা। বাড়া কি হচ্ছে বাড়া এখানে? হ্যাঁ কি হচ্ছে? কি ঠেপা, তুই চলে এসেছিস? বাড়া চলে এসেছিস মানে আসবো না নাকি? হ্যাঁ বাড়া, এখানে কি হচ্ছে রে? এখানে কি দেখছিস তোরা? এখানে কিসের সাউন্ড হচ্ছে এগুলো? ভাই তুই যখন এসেই গেছিস তখন বলে ফেলি, আয় আয় শোন ভাই। ও বাড়া, তার জন্য আমাকে 500 টাকা দিয়ে বললো মামা বাড়ি থেকে ঘুরে আসতে। দাঁড়া, কানকির মেয়ে বুড়ি, তোর সেটা আমি ভাঙছি আজকে। তাহলে তুমি এখন আসো, হ্যাঁ, আবার কালকে এসো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যে অবধি আমার নাতি না আসে ঘরে, আমি তত অবধি রাতে লাগাতে আসবো তোমার সঙ্গে। এই তো বাঞ্চত বুড়ি, তোর জম এসে গেছে রে। কি বাবা, তুই এসে গেছিস? আমি না থাকাতে বাঞ্চত বুড়ি যা যা করেছিস না, সব ঘটনা আমি শুনে নিয়েছি। হ্যাঁ বাবা, আমি কিছু করিনি। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, এই চিনি আমাকে ধরে এই ঘরে নিয়ে আসলো। কি জোনা, তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন? বাঞ্চত বাড়াবাতারি বুড়ি, এই বয়সে এইগুলো করা? নে বোকাচোদা। বাবা আমি কিছু করিনি বাবা, এই চিনি আমাকে ডেকে আনছে এখানে। বুড়ি চুদা মাগি এখানে নষ্ট করাচ্ছে। নে বোকাচোদা নে। বুড়ি চুদা মাগি, গাড়ির বাল ধরে পড়ছে আর ওনার যৌবন জ্বালা বেড়েই যাচ্ছে। নে বোকাচোদা।